একটা মানুষ তার প্রিয় প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে, করুক না, হু কেয়ারস। এরকম তো অনেক কিছুই হয়, অনেক শিল্পীর নামে দেখছে এগুলো হয়। তো এগুলো তার প্রিয় জিনিসটি যদি প্রিয় নাম বলে উনি যদি ওনার দাম হাঁকিয়ে উনি বিক্রি করে উনি লাভবান হয়, হোক না। আমার নাম যখন ছড়িয়ে পড়বে, আমার কাদের উপর ভর করে যদি কেউ কিছু ভালো কিছু করতে চায়, 2 টাকা ইনকাম করে, করুক না, কিছু কি যায় আসে আমার। আমি এগুলো কোনোভাবে কেয়ার করি না, কারণ আমি যদি এগুলোতে নেগেটিভভাবে মানসিকভাবে অস্থির হয়ে অবসাদ হয়ে এগুলো মাথায় নিতে যাই, তাহলে আমি সামনে কাজ করতে পারবো না, তাহলে আমার এই পশুর হাটেই পড়ে থাকতে হবে কোরবানির হাটে। তো অতএব হু কেয়ার, যখন তুমি সামনের দিকে এগিয়ে চলবা, তোমার গাছে অনেক ফল হবে। সবাই এই লিচুর সিজনে রাজশাহী ছুটছে কেন? লিচু আর আম সংগ্রহ করতে। তো ওই মানুষটা তার প্রিয় জিনিসটার নাম, এর আগে তো আই এম নট দ্য ফার্স্ট অন, এর আগে অনেকে শিল্পীর নামে যে যখন জনপ্রিয় থাকে তার নামে এগুলো ওরা বিক্রি করে বাজারে কাটতির জন্য। তো হু কেয়ারস, তারা যদি ভালোর জন্য করে, হু কেয়ারস। আমি এগুলো নিয়ে কেয়ার করি না, প্রচার করি না। তার ব্যাপার ছোটবেলায় হয়েছে, যখন আমি পিরোজপুরে বড় হয়েছি তখন আমি পিরোজপুরে যেতাম বাবার সাথে। বা তারকা হয়ে ওঠার পর আর হয়নি, তবে তারকা হয়ে যাওয়ার পর কয়েকবার ছাগল কিনতে গিয়েছিলাম, কয়েকবার বিভিন্ন জায়গায়। তো ছাগলটা কিনে গাড়ির মধ্যে পিছনে ভরে নিয়ে চলে এসেছি। না ছাগলটা কিনে গাড়ির পিছনে উঠেছিলাম, ওদিকে আমার ড্রাইভার না বুঝে দরজা খুলে দিয়েছে, ছাগল লাফ দিয়ে বাজারের মধ্যে দৌড় দিয়েছে। পরে সেইটার পিছনে তো আমি দৌড়তে পারতেছি না, ড্রাইভার ছুটতেছে, গাড়ি স্টার্ট মেন রাস্তার উপরে। এটা তো অন্যরকম অভিজ্ঞতা। এই যে এটা বোধ হয় আফতাবনগর, রাইট, আফতাবনগরে এরকম ঘটনা আমার 2বার ঘটছে। ছোটবেলায় গরুরকে মালা পরিয়ে দড়ি নিয়ে ছুটছি, এগুলো অনেক জীবনে ছিল, অনেক কিছু হয়েছে আর কি লাইফে। এটা এখনো ভালো লাগে, বাট আমি যেতে পারি না গরু। তবে এবার ডিপজল ভাই বলছিল, ডিপজল ভাই গরুর গাবতলী গরুর হাট ডিপজল ভাই ইজারা নিছে, আমাকে কালকে বলতেছিল তুই আর আমি হাটে যাবো। তাই আমি বললাম ভাই চলেন একদিন যাবো হাটে, আমার অভিজ্ঞতা হোক নতুন করে। দেখা যাক যদি সময় পাই একদিন ডিপজল ভাইয়ের সাথে হাটে যাবো, ডিপজল ভাই সেই পশুর হাটে। যেহেতু আমি ঈদের একদিন আগে দেশে ফিরবো মুম্বাই থেকে, ফিরে হয়তো বা গরু বা বাসায় তো একটা গরু কিনবেই, সবাই কিনে, ভাই বোনরা আছে। আমি একটা যেহেতু গরু দেই, আবার সাথে খাসিও কোরবানি দেই, এইটা কোরবানি দেওয়ার ইচ্ছে আছে, কিনবো। এসে কোরবানির দিন তো সকাল থেকে নামাজ কালাম পড়বো, তারপরে হয়তো বা ঈদের পরের দিন একটু আমার বাবা মার কবর জিয়ারত, যেটা আমার জীবনের সবচেয়ে বড় এখন কাজ, সেখানে একটু হয়তো বা যাবো পিরোজপুরে। এসে আবার একদিনই থাকতে পারবো দেশে, 18, 19, হয়তো 20 তারিখে আবার ফ্লাই করবো দুবাই। অলরেডি টিকিট রেডি। দুবাইতে 22 তারিখে আমার শো আছে, বাংলা কার্নিভ্যাল, বাংলা ফেস্টিভ্যাল আর কি। সেই বাংলা কার্নিভ্যালে যাবো আর কি দুবাইতে। তো এইভাবে হয়তো 2-3 দিন থাকার সময় পাবো, এইভাবেই কাটাবো আর কি ভাই বোনদের সাথে। ঈদের তো এবার অনেক অনুষ্ঠানমালা মিস করবো, যেহেতু থাকতে পারবো না দেশে। প্রতিবার ঈদে অনেকগুলো অনুষ্ঠান করি, অনেক মজা হয়, সবাই দেখে ঈদে, সেগুলোকে আনফর্চুনেটলি মিস করবো। বাট ঈদের সময়, ঈদের আগের দিন এসে কেনাকাটা করে কোরবানি দিয়ে ইনশাল্লাহ আর গরিবদের মাঝে আমি একটু মাংস টাংস এগুলো বিতরণ করতে চাই আর ঈদের দিন।